গোপালগঞ্জে এনসিপির সভায় হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল করে প্রত্যাহার হলেন দিনাজপুরে এক অতিরিক্ত পুলিশ সুপার। এখন তাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল রাত থেকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর তারা অতিরিক্ত পুলিশ ট্রাফিক মুশফিকুর রহমানকে গ্রেপ্তার দাবিতে স্লোগান দিতে থাকে। তার বিরুদ্ধে অভিযোগ, গত সন্ধ্যায় মুশফিকুর রহমান নিজের ফেসবুক আইডি থেকে গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলার ঘটনায় ট্রল করে একটি পোস্ট দেন। এতেই শুরু হয় ক্ষোভ। পরে তাকে প্রত্যাহারেও থামেনি উত্তেজনা। এখন দাবি উঠেছে গ্রেপ্তারের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দর্শক, এই ঘটনার বিস্তারিত খবরাখবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সানি, পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গত রাত থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জমায়েত হয়েছেন। তো বিস্তারিত জানাবেন, কি দেখছেন এই মুহূর্তে, কি দেখছেন, এখন কি বলছে তারা? জয়ী, আপনি যেমনটি বলছিলেন যে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মুশফিকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা গতকাল রাত থেকে আন্দোলন করছে, কিন্তু এখন পর্যন্ত আন্দোলন চলছে। এখন বর্তমানে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে যে মূল ফটক রয়েছে সেই মূল ফটক বন্ধ করে শিক্ষার্থীরা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা যে দাবিতে জানিয়েছেন যে মুশফিকুর রহমানকে যদিও প্রত্যাহার করা হয়েছে, এখন তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আর শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিপ্লবীদের বিরুদ্ধে যে ফেসবুকে ট্রল করা হয়েছিল সেই ট্রল আসলে একেবারে অসম্মানজনক, এবং তারা বলছেন যে এই মুশফিকুর রহমান শুধুমাত্র এই সময়ে না, যখন গত 2024 সালে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সময় উনি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছিলেন। এই শিক্ষার্থীরা কিন্তু এই অভিযোগটা করছেন। এখন সকাল থেকে তারা এই যে মূল ফটকটি রয়েছে মূল ফটকটি বন্ধ করে রাখছেন, ফলে এখানে কিন্তু একেবারে সেবা গ্রহীতা যারা আসছেন তারা কিন্তু এখন পর্যন্ত গেটের ওই পাশে অবস্থান করছেন এবং কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র শিক্ষার্থী ছাড়া। এবং তারা যে দাবিটি জানিয়েছেন এই দাবিটি বিষয়ে আমরা গতকালকে পুলিশ সুপার এই শিক্ষার্থীদের জানিয়েছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের যে গ্রেপ্তারের যে বিষয়টি সেই বিষয়টি আসলে পুলিশ সুপারের কিছু করার নেই, যেহেতু এটা হেডকোয়ার্টার থেকে হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত এই মুশফিকুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিকের দায়িত্বে যিনি নিয়োজিত হয়েছিলেন তাকে প্রত্যাহার করা হলেও যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তারা আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে আজকে যে আন্দোলন কর্মসূচি তারা পালন করছেন দুপুর 12টা পর্যন্ত তারা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। এই দুপুর 12টার মধ্যে যদি শিক্ষার্থীদের যে দাবি এই দাবিটা মেনে না নেওয়া হয় তাহলে তারা আরো বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। জয়ী।